নমস্কার, হৈমন্তিক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দিনটি ছিল 30শে অক্টোবর, অর্থাৎ ভূত চতুর্দশীর দিন সকালবেলায়। সেদিন আমাদের বাড়ির তুলসী মঞ্চটি সুন্দরভাবে রং করে আলপনা দিয়ে সাজিয়ে তুলেছিলাম। সেই সাজিয়ে তোলার কিছু অংশ আপনাদের সামনেও তুলে ধরলাম। ভূত চতুর্দশীর দিন যেহেতু 14 প্রদীপ জ্বালাতে হয়, তাই জন্য 14 প্রদীপ জ্বালিয়ে আমাদের বাড়ির তুলসী মঞ্চটি খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছিলাম ভূত চতুর্দশীর দিন সন্ধেবেলায়। এটি ছিল ঠিক তার পরের দিন, অর্থাৎ 31শে অক্টোবর। সেদিন ছিল কালী পুজো ও দীপাবলি একসাথে, তাই আমাদের তুলসী মঞ্চের সামনে আমি বসে পড়েছিলাম ফুল দিয়ে রঙ্গোলি করতে। রঙ্গোলি করার পর প্রদীপ দিয়ে সাজিয়ে দিলাম। ফুলের এই রঙ্গোলিটি কেমন হয়েছে তা আপনারা সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকালবেলায় যে ফুলের রঙ্গোলিটা করেছিলাম, সেখানে যে মাটির প্রদীপ রেখেছিলাম, সেগুলি সন্ধেবেলার দিকে আমি জ্বালিয়ে দিয়েছিলাম। তারপর রেডি হয়ে চলে গিয়েছিলাম অশোকনগর। অশোকনগর ফ্রেন্ডস ক্লাব প্রত্যেক বছরই কালী পুজোর আয়োজন করে থাকে, এবছরও তার কোনো ব্যতিক্রম হয়নি। রাস্তা থেকে মণ্ডপ অবধি খুব সুন্দরভাবে তারা আলোকসজ্জার ব্যবস্থা করেছিল এবং দেখতেও খুব সুন্দর লাগছিল। প্রত্যেক বছর অশোকনগরের ফ্রেন্ডস ক্লাব পুজো মণ্ডপটিকে বিশেষভাবে সাজিয়ে তোলে এবং এখানে কালী পুজোর জন্য প্রস্তুতি চলছে। মণ্ডপটির ঠিক পাশেই রয়েছে একটি শিব মন্দির। যে মণ্ডপটিতে কালী প্রতিমার পুজো হচ্ছে সেটি মাঙ্গলিক মহিলা সমিতি নামেই পরিচিত। এবছর খুব সুন্দরভাবে একটি রঙ্গোলি তারা প্রস্তুত করেছিল এবং মায়ের মুখটিও ছিল অসম্ভব সুন্দর এবং মায়াভরা। তারপরেই শুরু হয়ে গেছিল মায়ের পুজো। বসে বসে আমরা সবাই মিলে মায়ের পুজো দেখছিলাম।
মায়ের পুজো হয়ে যাওয়ার পরে আমরা তিনজন মিলে ছবি তুলে নিয়ে ঘরে চলে এসেছিলাম। ছিল ঠিক তার পরের দিন, অর্থাৎ 1 নভেম্বর। অশোকনগর ফ্রেন্ডস ক্লাব প্রত্যেক বছর কালী পুজো উপলক্ষে সর্বসাধারণের জন্য একটি বিশেষ আকর্ষণীয় প্রতিযোগিতা করে থাকে। এবছর তার আকর্ষণ ছিল মোমো খাওয়া প্রতিযোগিতা, পাসিন্দা বল এবং জিলিপি খাওয়া প্রতিযোগিতা। তাই সন্ধ্যে থেকেই প্রচুর মানুষ নাম লিখিয়ে গেছে এই প্রতিযোগিতার জন্য। আর এখন প্রস্তুতি চলছে সর্বসাধারণের জন্য মোমো খাওয়া প্রতিযোগিতার। এই প্রতিযোগিতাটিতে ছোট বড় সমস্ত বয়সের প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। মোমো খাওয়ার প্রতিযোগিতা শেষ হওয়ার পর শুরু হয়েছিল পাসিন্দা বল প্রতিযোগিতা। পাসিন্দা বল প্রতিযোগিতা শেষ হওয়ার পর শুরু হয়েছিল জিলিপি খাওয়া প্রতিযোগিতা। তারপর সবার সাথে ছবি তোলার পরে আমরা বাড়ি চলে এসেছিলাম। তার পরের দিন অর্থাৎ 2রা নভেম্বর, সেদিন ছিল অশোকনগর ফ্রেন্ডস ক্লাবে কালী পুজো উপলক্ষে একটি সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠান। এবং তার আগের দিন অর্থাৎ 1 নভেম্বর, সেদিন যে মোমো খাওয়া, জিলিপি খাওয়া ও পাসিন্দা বল প্রতিযোগিতাগুলি হয়েছিল সেগুলির পুরস্কার বিতরণী অনুষ্ঠানও সেদিনই ছিল। আর এই অনুষ্ঠানের কিছুটা অংশ আপনাদের সামনেও তুলে ধরলাম। সবাই বসে বসে এখানে এই অনুষ্ঠানটি উপভোগ করছেন।
অনুষ্ঠানের শেষে সবার সাথে ছবি তুলে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি এই কালী পুজোর ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।